রাতে আপনি কি ঘুমান নাই? আবু বকর চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, পয়গম্বর, বহু আগে আপনি আমার কানে আওয়াজ দিছিলেন দিনের হিজরতের পথে আমি আপনার সঙ্গী হতে পারি। আল্লাহর জাতের কসম, দিনের বেলা যত ব্যস্ত থাকি আর কিছুই করি, রাতের বেলা দরজার কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর অপেক্ষা করি। যদি আমার নবী আসিয়া আবু বকর বলে ডাক দেয় আর আমি ঘুমায় যাই, শত্রুদের আক্রমণ নবীর উপরে চলে আসবে। নবী যদি বেঁচে থাকতে না পারে, আমি আবু বকর বেঁচে থাকার কোনো সার্থকতা নাই। ও নবী, সেই দিন থেকে রাতের বেলা একটা সেকেন্ড আমি বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই না, অপেক্ষা করি। নবী, আমি আপনার অপেক্ষায় থাকি আপনার কথা পালন করার জন্য। আমার মায়ার নবী আবু বকরকে নিয়ে রওনা মদিনার পথে, অন্ধকারের পথ। নবীর চেহারার আলোতে অন্ধকার আলো হয়ে যায়, হাঁটতেছেন পাথরওয়ালা পথ। গুহার কিনারায় যাইয়া নবী উঠবেন। আবু বকর একবার ডানে যায়, একবার পাশ বামে যায়, একবার সামনে পেছনে। নবী বলেন, আবু বকর এমন কেন করেন? বলে, পয়গম্বর, আমি ডান পাশে যাই, কেন যেন ভয় লাগে দুশমন বাম দিক থেকে আপনাকে আঘাত করবে। আমি দৌড়াইয়া বামে যাই, আবার ভয় লাগে পেছন দিক দিয়া না জানি আক্রমণ হয়। যেই নবীর শরীরে মশা পড়া হারাম, মাছি পড়া হারাম, ওই নবীর শরীরে দুশমন তরবারির আঘাত করবে, আমি আবু বকর বরদাস্ত করতে পারবো না। এই জন্য আমি একবার সামনে যাই, পেছনে যাই। হঠাৎ একটা পাথরের সাথে বাড়ি লেগে নবীর পাও ফেটে গেল, আঙ্গুল থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। ওদিকে দুশমনের আক্রমণ, আবার অন্ধকার রাত, নবী আশ্রয় নিবেন, হাঁটতে পারেন না। আবু বকর বলে, নবী আমার কাঁধে উঠেন, আমি রহমতের নবীর নিয়ে আমি একটু সামনে আগাইতে চাই। ওই গুহার মুখে গিয়া ওই গর্তের ভিতরে নবী আর আবু বকর প্রবেশ করলেন। দুশমন পেছনে ঘুরতে 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 গুহার সামনে গিয়া দাঁড়ালো। নিচে তাকাইলেই দেখবে আমার নবী আর আবু বকর। নবী আবু বকরের রানের উপরে মাথা মোবারক দিয়া বিশ্রামে চলে গেলেন। ওদিক দিয়ে আমার আল্লাহ দ্রুত কবুতর দিয়া ডিম দিয়া তা দিলেন, মাকড়সার জাল বুনায়া। দুশমন আইসা ঘুরে কিন্তু ওই জায়গায় নজর পড়ে না। আল্লাহ হেফাজত করার জন্য যথেষ্ট হয়ে গেলেন। ও নবীর আশেকের দল, আমার নবীর উপরে একটা আক্রমণ আসবে, এই জন্য আবু বকর পাগল হয়ে গেলেন। ওদিকের ঘটনা আপনারা জানেন। গর্তের মুখগুলো চাদর ছিঁড়ে 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 বন্ধ করলেন। একটা গর্তে সাপ আমার নবীর সাথে মোলাকাতের জন্য দীর্ঘদিন অপেক্ষা করতেছিল। ওই গর্ত আটকানের কাপড় নেয় আবু বকর পায়ের তালু মোবারক দিয়ে আটকায়া ধরল। সাপ হালকা আঘাত করলো, পুরা শরীরটা বিষে জর্জরিত হয়ে গেল। আবু বকর কান্দে কিন্তু আওয়াজ দেয় না। আমার নবী একটু বিশ্রামে আসে, না জানি নবীর বিশ্রাম ভেঙ্গে যায়। কিন্তু আবু বকরের অজান্তে চোখের এক ফোঁটা পানি নবীর শরীর স্পর্শ করে। নবী তাকায় দেখে আবু বকরের চোখে পানি। নবী বললেন, আবু বকর, আপনার চোখে পানি কেন? নবী, আমাকে এই সাপে আঘাত করেছে, এই জন্য ভেতর থেকে আমার বিষে জর্জরিত কান্নার আওয়াজ। আল্লাহর নবী সাথে সাথে তুতু মোবারক দিলেন, বিষটা পানি হয়ে গেল। এরে নবীর আশিক, এই তো নবীর উম্মত, অনুসরণ আর অনুকরণ যারা করবে, নবী বলেন তারা জান্নাত পাবে। এরে নবীর আশিকের দল, আজকে দুনিয়ার কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান নবীরে মানবে না, নবীর দাওয়াত গ্রহণ করবে না, নবীর রেখে যাওয়া সুন্নতের আদর্শ পালন করবে না, নবীর রেখে যাওয়া আদর্শ পালন করবে, অনুসরণ করবে মুসলমানেরা। ও মুসলমান যুবকেরা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, এত বয়ান, এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, আল্লাহওয়ালাদের বক্তাদের বয়ান, জুমার দিনের বয়ান,
এরপরেও কেন নবীর সুন্নাত অনুযায়ী টুপি পরো না রে বাবা, দাড়িটা লম্বা করো না? মনে মনে ভাবছো কি হুজুরের কথা মিথ্যা, কোরআন মিথ্যা? না রে বাবা, আল্লাহর কোরআন সত্য ১৫০০ বছর হয়ে গেল, একটা ভুল কেউ বের করতে পারে নাই। বরং বহু বিধর্মীরা কোরআনের সামনে গিয়া মাথা নত করে মুসলমান হয়ে গেল। আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। ওই কোরআনে জান্নাত আর জাহান্নামের বয়ান আছে নিরে যুবকেরা বলো, ওই বয়ান সত্য না মিথ্যা? কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ তাও বলেছেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতে যাবে, গুনাহ যারা করবে তারা জাহান্নামে যাবে। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করে বলেছেন, মা তাশতাহি আনফুসুকুম। জান্নাত এমন একটা শান্তির জায়গা, তোমার মনে মনে যা চাইবা আল্লাহর কুদরতের সামনে তা হাজির হয়ে যাবে। কোনো মানুষ বুড়া হবে না, কোনো মানুষ কালো হবে না, দাড়িওয়ালা হবে না। ওই জান্নাত পাইয়া কেউ বের হইতেও চাইবে না। কিন্তু যারা গুনাহগার, এদের জন্য আল্লাহ কোরআনে বলেছেন তারা জাহান্নামে যাবে। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন, নবীও বয়ান করেছেন। একটা কথা মিথ্যা না রে বাবা। এরপরও তোমরা চোখের সামনে তাকাইয়া দেখো, আল্লাহর কোরআন নবীর আদর্শ নিয়ে যারা চলে তাদের সম্মান মোটেও কমে নাই। ও যুবক, তুমি কেন পারবা না? আমি তোমাকে বলি না তুমি স্কুলে পড়া বন্ধ করো, কলেজে পড়া বন্ধ করো, একবারও বলবো না। আমার মতো টুপিওয়ালা পাগড়িওয়ালা বড় হুজুর হইয়া যাও, তাও আমি তোমাকে বলতে চাই না। বরং তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন এসপি হও, ডিসি হও আলহামদুলিল্লাহ। তবে দাবি এতটুকু, 5 বেলার নামাজ পড়ো, নবীর তরিকা মেনে মা বাবার খেদমত করো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। তোমার মতো যুবক 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা স্কুল কলেজে পড়ে, অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? তোমার কপাল না জানি পুড়িয়া গেল, মা বাবার বরদোয়া না জানি তোমার কপালে লেগে গেল। তোমার আমার মতো কত বান্দা ব্যবসা করে, চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, এমপি, মন্ত্রীর অভাব নাই, নামাজি দাড়িওয়ালা। তুমি কেন পারবা না রে বাবা? ইমানের পরে দামি ইবাদতের নাম নামাজ। আর নামাজের এমন একটা রাকাত নাই যেখানে হেদায়াতের দোয়া নাই, আলহামদু সূরা নাই। যত রাকাত নামাজ, যত নামাজ তত সূরা। আলহামদু সূরার মধ্যে ওই আয়াত হলো মূল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, হেদায়াতের সঠিক পথ দেখাও। এই আয়াতটা আমার নবী পড়ছেননি, কর না কেন? আমার নবী তো বেগুনা, নিষ্পাপ। আমার নবী তো বিশ্ব নবী, আমার নবী তো রহমাতুল লিল আলামিন। যে নবীর কোনো তুলনা নাই, যে নবীর 63 বছর হায়াতে কোনো মিথ্যা কথা নাই। দ্বিতীয় একজন মনীষী দুনিয়া ঘুরে বের করো যার জীবনে মিথ্যা কথা নাই, এমন একজন মনীষী বের করো, নেতা বের করো, পিসাব বের করো। আমার নবী কেমন নবী? জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা মিথ্যা কথা নাই। কাউকে কষ্ট দিয়েছেন, আক্রমণ করেছেন কথা দিয়ে, এরও কোনো নজির নাই। কেমন নবী আমার, যার চেহারা মোবারকের দিকে একটা নজর দিলে 7 দিনের ক্ষুধা থাকে না। কেমন নবী আমার, সৃষ্টির শ্রেষ্ঠ নবী, অথচ আল্লাহ তারে কেমন ভাবে দুনিয়াতে পাঠাইলেন, আসিয়া বাবা পাইলেন না। শিশুবেলা মা হারাইয়া নবী অসহায়, চারদিকে দুশ্মনের আঘাত। যেই বাবার 5 ছেলে আছে, শক্তি কম না বেশি? ও ভিক্ষা কইরা খাইলো, কথার পাওয়ার লইয়া ভরুম জাগাত। বিষয় কি? হাত কিন্তু 10টা।
ফোলা হইয়াও পাওয়ার কি, আমরা 10 ভাই, ধরলে উপায় নেই। আর আমার রসুল সৃষ্টির শ্রেষ্ঠ, একটা ছেলে সন্তান নাই, আছে? আপনি চিন্তা করতে পারেন? ওদিকে আব্বা নাই, মা নাই, আপন কেউ নাই, যারা আছে জানের দুশ্মন। অট্টালিকা নাই, বিশাল বড় টাওয়ার নাই, বাড়ি নাই, এমন মোটা পাতার হোগলায় নবী ঘুমাইতেছেন, যেই নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম, নবী কষ্ট পাবেন, সূর্যের গরম দেওয়া হারাম, এজন্য মেঘ ছায়া দেয়। কেমন নবী, কিন্তু সেই মোটা পাতার হোগলায় নবী ঘুমাইতেছেন। আম্মা জান তাকায় দেখেন নবীর পিঠের মধ্যে ওই মোটা পাতার দাগ পড়ে গেল। নবীর অজান্তে একটা চাদর বিছায় দিছেন। নবী আইসা শুয়ে দেখে নরম, নবী উঠে তাকায় দেখে চাদর বিছানো, উঠায় ফেললেন। আমি আরামের জিন্দেগি চাই না, আমি চাই আমার গরিব উম্মতের জীবন। আমি ধনী হতে চাই না, আমি গরিবী হালাতে থাকতে চাই। নবী একটা জামা পরিধান করে মসজিদে বসে আছেন। একটা বাচ্চা এসে কয় আম্মা পাঠাইছে। কেন? কয় একটা জামা চাইছে, আমার কাছে জামা নাই। গেছে গা বাচ্চা আবার কইতেছে আম্মায় জামা দিতে কইছে। নাই বললাম, আপনার গায়ে একটা আছে না? ক আছে, এইটা চাইছে। নবী, আরে নবী, নবী কারে? নবী গায়ের জামাটা খুইলেন, খালি গায়ে বয়ে রয়েছে। নে তোর মায়ে চাইছে গায়েরটা, যা লয়ে যা, দিয়ে দিস। নবী খালি গায়ে বয়ে রয়েছে। মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু আনহু আসতেন আজান দিতে। নবীরে দেখে লজ্জায় আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন বনি ইসরাইলে, ও নবী এত আট বাড়াইয়া দিয়েন না দিল খুইলা, যে আপনার লজ্জা পেতে হবে। আবার এত হাতকে গুছাইয়া রাখবেন না যে মানুষ আপনাকে কৃপণ বলবে। কেমন নবী? নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। আলোচনা লইছি আল আসরের সূরা, যাইছি গেছি আর একদিকে। এই কথাটা আমি মানুষকে বুঝাইতে পারি না আসলে মাকসাদটা কি। আল্লাহ কোরআন নাজিল করছেন, কথায় কথা বেড়ে যায়। পয়েন্ট কোনটা ডাকলাম খেয়াল রাখবেন। আলোচনা চাইছিলাম একদিক, গেছে আর একদিক। আপনাদের দিলের মধ্যে একটু হাত লাগায় বলেন তো, আমি আলোচনা কি করব? এটাকে আমি ডায়েরি করে আসছি? হ্যাঁ, এই দিকে যে আমি যাব, এটা কি মুখস্থ ছিল? আল্লাহ কোরআন নাজিল করছেন, 500 আয়াতে শুধু বিধান দিছেন। কত আয়াত? বাকি রইল কত? কথা বলেন। এই বাকি 6000-এর উপরে যে আয়াত, এই আয়াতে শুধু আল্লাহ ওয়াজ করেছেন, ওয়াজ। বিধান কাকে বলে, ওয়াজ কাকে বলে, সেটা ভিন্ন কথা। তাহলে বিধানের আয়াত 500, বলেন বিধানের আয়াত, ওয়াজের আয়াত 6000-এর উপরে। বুঝাইতে পারতেছি? 6000 আয়াতে যে আল্লাহ ওয়াজ করেছেন 3 পদ্ধতিতে। কয় পদ্ধতি?
সংক্ষেপ খুব খেয়াল করেন। 3 পদ্ধতিতে 6000 আয়াতের মধ্যে আল্লাহ ওয়াজ করেছেন। প্রথম পদ্ধতি হলো আল্লাহর কুদরতের বিবরণের ওয়াজ। দ্বিতীয় পদ্ধতি হলো কিয়ামতের বিবরণের ওয়াজ। তৃতীয় পদ্ধতি হলো কিসসা কাহিনী দিয়া বিবরণের ওয়াজ। এবার 3 পদ্ধতির ওয়াজ 6000 ভাগ করেন, কত পরে ভাগে? 2000। তাহলে কি বুঝলাম? 2000 আয়াতে আছে আল্লাহর কুদরতের ওয়াজ, 2000 আয়াতে আছে কিয়ামতের ওয়াজ, 2000 আয়াতে আছে কিসসা কাহিনীর ওয়াজ। বুঝাইতে পারছি যুবকেরা? খেয়াল করো। এখন আমরা কেউ লেখক যদি একটা বই লেখে, উপরে তার একটা নাম দেয়, যেমন ঈমান আমল, কয়টা পাওয়া গেল? বইটা খোলার পরে দেখবেন প্রথমে আলোচনা কি? ঈমানের। ঈমানের টোটাল আলোচনা শেষ, এরপরে আমল। সাবজেক্ট ওয়ারি, বিষয়ভিত্তিক আলোচনা। আল্লাহ 6000 আয়াতে বিষয়, কয় বিষয় ওয়াজ করছেন? 3। এক এক বিষয়ে 2000। আল্লাহর কুদরতের আশ্চর্য বিষয় কি দেখেন, সিস্টেম অনুযায়ী কুদরতের 2000 আয়াতের ওয়াজ, তারপরে শুরু হবে কিয়ামতের ওয়াজ, তারপরে হবে ইতিহাস বা কিসসা কাহিনীর ওয়াজ। আল্লাহর কোনো সিরিয়াল নাই। পৃষ্ঠায় 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 পুরা কোরআনে আল্লাহর একটা বিধান, এরপরে কুদরতের কথা, এরপরে কিয়ামতের কথা, এরপরে কিসসা কাহিনীর কথা। এইভাবে এলোমেলো কইরা পুরা কোরআনে আল্লাহ গড়ে 6000 আয়াতে 3 বিষয় ওয়াজ করছেন, 500 আয়াতে বিধান দিয়েছেন। দুনিয়ার মানুষ সিরিয়াল ছাড়া বিষয়ভিত্তিক কোনো বই লেখে না। কেউ লেখলে তারে পাগল বলবে। সৃষ্টির স্রষ্টা রব্বুল আলামিন গোটা জগতের মানুষের সামনে একটা কোরআন দিলেন, চ্যালেঞ্জওয়ালা কিতাব। এটার সিরিয়াল ছাড়া এলোমেলো বয়ান কেন? আল্লাহ বলেন, মানুষকে আমি ইতিহাস শিখানোর জন্য কোরআন দেই নাই, আমি মানুষকে দার্শনিক বানানোর জন্য কোরআন নাজিল করি নাই, আমি মানুষকে বিজ্ঞান শিখাবার জন্য কোরআন অবতীর্ণ করি নাই, আমি মানুষকে কিসসা কাহিনী শিখাইয়া ঐতিহাসিক বানাবো, এজন্য কোরআন দেই নাই। আমি কোরআন নাজিলের কারণ মাত্র একটা, হেদায়াত। কি? আমি আল্লাহ একটা বিধান দিয়েছি, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, সাথে সাথেই কিয়ামতের বিভীষিকার কথা বলেছি। কেন? আল্লাহর বিধানটা যেন তোমার মানতে সহজ হয়, কিয়ামতের ভয় ঢুকায় দিছি। কারণ আমি তোমাকে সব বয়ান যা দিছি মাকসাদ হেদায়াত, ইতিহাস শিখানোর জন্য দেই নাই। অতএব যেখানে কিয়ামতের কথা বললে তোমার হেদায়াত আসবে, আমি সেখানে হেদায়াতের বয়ান হিসেবে কিয়ামতের কথা বলছি। যেখানে ইতিহাস লাগবে সেখানে ইতিহাসের কথা বলছি। মাকসাদ ইতিহাস মুখস্থ করার জন্য নয়, হেদায়াতের জন্য। অতএব আমরা যারা বয়ান করতে বসি, বিষয় টিষয় নাই, আয়াত লইছি আল্লাহর উপরে ভরসা করে, এই জায়গায় যেই কথাগুলো দরকার আমাদের হেদায়াতের সপক্ষে, জাহান্নাম থেকে বাঁচার জন্য, সেই কথাগুলো আল্লাহ জবানে দান করো। ওয়াল আসরি সূরা দিয়া বহু জায়গায় ওয়াজ করছি, এই কথা এখানে যা বলছি কোন জায়গায় এই কথা ওয়াল আসরি সূরার আলোচনায় আসে নাই। বিশ্বাস এখানে এই কথাগুলো বোধহয় দরকার, কারণ ওয়াজ মাহফিল একটা অপারেশন থিয়েটার, মানুষের রোগ সারার এক হসপিটাল। এখানে বোধহয় এই কথার রোগী আছে, এজন্য আল্লাহ জবান দিয়ে ঔষধগুলো দিতেছেন। মাকসাদ কি? হেদায়াত। মাকসাদ কি?
হেদায়াত। আমি বড় বক্তা, এ হ্যাডম দেখানোর কোনো লাভ নাই। আমি বয়ান করে হ্যাডম দেখাইয়া আকাশচুম্বী তথ্যবহুল আলোচনা করে গেলাম, কান্নাকাটি নাই, ফজরে মসজিদ খালি, এই হ্যাডমের কোনো দাম নাই। আর ভাঙ্গাচুরা দিল নিয়া, দিল নরম করে ছোট করে একেবারে গরিব ভাবে কিছু কথা বলে গেলাম, পায়ে দইরা দইরা দুইটা মানুষ তওবা করছে আর নামাজ ছাড়বো না, আমাদের জিন্দেগি সফল, ওয়াজ মাহফিল সফল। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ শপথ কেন করেছেন? আমরাও মাঝে মাঝে শপথ করি, করি না? এই কথাটা কিন্তু এমন, কয় বিশ্বাস করি না, কয় কসম। তাহলে আমগো কসমের মাকসাদ কি? তোমার সন্দেহ দূর করা। তো আল্লাহর কোরআনে তো সন্দেহই নাই, তাহলে কসম করলেন কেন? অনেকগুলো জবাবের নির্যাস হলো, সব কথা সত্য, গুরুত্বপূর্ণ, তবে কসমের কথাটা আরেকটু গুরুত্বপূর্ণ। এদিকে মানুষের অন্তরকে আকৃষ্ট করার জন্য আল্লাহ শপথ করেছেন। দ্বিতীয় কথা, যেই জিনিসের উপরে আল্লাহ শপথ করেছেন ওই জিনিসটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, দামি, এটা বোঝানোর জন্য, সন্দেহ দূর করার জন্য আল্লাহ কসম করেন নাই যে সব কথাই দামি, কসমের কথা আরেকটু দামি। বুঝাইতে পারলাম? এবার আল্লাহ কসম খাইছেন কিসের উপরে? আসরের উপরে। আসর বড় দাম, এরপরে যা বলবেন তা আরো দামি। ইন্নাল ইনসানা লাফি খুসর। কসমের পরের কথাগুলো অন্য কথার তুলনায় কম গুরুত্ব না বেশি? কসমের কারণেই গুরুত্ব বেড়ে গেল, বাড়লো না? এরপরও আল্লাহ আবার তাকিদ দিলেন, ইন্না, নিশ্চয়, আল ইনসান, দুনিয়ার সব মানুষগুলো, আবার লাম তাকিদ, লাফি খুসর। কসমের পরে তাকিদ দিলেন দুইটা। আল্লাহ বলেন নিশ্চয়ই সমস্ত মানুষগুলো জাহান্নামী। আল ইনসান, আলিফ লাম ইস্তেগরাকি, সব মানুষগুলো জাহান্নামী। আমেরিকার মানুষ জাহান্নামী, বাংলাদেশের মানুষ জাহান্নামী, ইনসান জাতি সবগুলো জাহান্নামী, একজনের মধ্যে বাদ নাই। কথা শেষ? শেষ? এতটুকু শুনে যদি বাড়ি যায়, তার এর কোনো জীবনে নামাজ রোজার দরকার আছে? আল্লাহ কসম খাইয়া কয় নিশ্চয়ই সব মানুষ জাহান্নামী, তা টুপি ভরমু কেন বাড়িল? কথা শেষ না সামনে আরো আছে? আল্লাহ কয় যাও কই, কিন্তু নামের ব্রেক লাগায় দিছি, কিন্তু ইল্লা, কিন্তু নামের ব্রেক লাগায় বললাম দাঁড়া। দাঁড়াইলে কি কয়? সুসংবাদ আছে কি? নিশ্চয়ই সব মানুষ জাহান্নামে যাবে, তবে 4 গুণওয়ালা মানুষ জাহান্নামে যাবে না। কয় গুণওয়ালা? ওদিকে নবী কি কয় দেখছেন নি? কারবার। নবী বলে দয়ার সাগর, এই জন্য দয়া ঢুকায় দিছে কি? সব উম্মতেরা জান্নাতি। আল্লাহ কয় সব মানুষ জাহান্নামী, কিন্তু নবী বলেন সব উম্মতেরা জান্নাতি। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, দুনিয়ার সব উম্মতেরা জান্নাতে যাবে। কয় এই কারণে লাফাইস না খুশির ঠেলায়, বয়ের কথা আছে। কিন্তু, কিন্তু মানি আমি মুহাম্মদের যারা মানবি না তারা জান্নাত পাবি না। মুহাম্মদ নবী কইছে সব জান্নাতি, লাভাইও না, কিন্তু আছে কি? যারা নবী মানে না তারা যাবে না। সাহাবায়ে কেরাম বললেন কে নবী মানে না? নবী একটা মাপকাঠি দিছেন, আমগো বলার দরকার নাই তুমি নবী মানো না, নবী নিজেই মাপকাঠি দিলেন। আমাকে কে মানে কে মানে না, মাপকাঠি হলো আমার অনুসরণ। যে আমার অনুসরণ করে, অনুকরণ করবে, তারা আমারে মানবে, জান্নাতে যাবে। যে আমার অনুসরণ করে না, সে আমাকে মানে না, জান্নাত পাবে না। একটা হলো ভালোবাসা আর একটা হলো অনুকরণ। এখানে যারা আপনারা আছেন, আল্লাহর কসম 100% আপনারা সবাই আমাকে ভালোবাসেন, কিন্তু একজনেও আমার অনুসরণ করেন না।
বুঝাইতে পারিনি। আমাকে আপনারা ভালোবাসেন যেমন সত্য, আমার অনুসরণ করেন না এটাও সত্য। অনুসরণ মানি যে যার অনুসরণ করবে তার রঙে রঙিন হয়ে যাবে। যে আমার অনুসরণ করবে তার টুপি আমার টুপির মতো হবে, তার জামাটা আমার জামার মতো হবে, তার জুতা আমার জুতার মতো হবে, তার রংটা আমার রঙের মতো হবে। কি যুবকে চুল কাইটা টিকটিকি বানাইছে, কিও ব্যাপারটা কি? আমি একজনের অনুসরণ করি, বিদেশি এক খেলোয়াড়ের। দেখছুনি তারে কয়া জীবনেও দেখি নাই, মোলাকাত হইছিনি কয় স্বপ্নেও হয় নাই। তোমারে সে চিনেনি, আমারে চিনবে দূরের কথা, আমার দেশের নামই জানে না। তাহলে অনুসরণ কেমনে করো? বলে আমরা তার ছবিটা ভিডিওতে দেখা অনুসরণ করি। অনুসরণ করা মানে যার অনুসরণ করবে তার ডিজাইনে নিজেও ডিজাইন হয়ে যাবে। যারা মদিনার নবীর অনুসরণ করবে এরা বলবে না আমি নবীরে ভালোবাসি, তার লেবাস পোশাক আমল আখলাকে বলে দিবে এটা নবীর খাঁটি আশেকার পাগল। কার পাগল? এই কার পাগল? নবীর পাগল। পাগল কই লিখে আবার আর একদিকে নিবেন। হ্যাঁ, আপনাদের এই বঙ্গের শেষ সীমানা গোপালগঞ্জ, ঠিক নি? গোপালগঞ্জের একটা থানা আছে টুঙ্গিপাড়া, আসেনি? টুঙ্গিপাড়া থানায় রাজনৈতিক একজন মহান ব্যক্তি ঘুমায়, যাকে রাজনৈতিক সিরিয়ালে সবাই জিয়ারতে যায়। যায়নি? আর আমি সত্য কথা স্বীকার করতে সমস্যা কি? যায়। কিন্তু তার একটু অদূরেই একজন কুতুবুল আলম ঘুমাচ্ছেন, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি। এত বড় একজন কুতুবুল আলম কলকাতা আলিয়ায় গিয়া ইংরেজির উপরে ডিগ্রি নিলেন। লালবাগ মাদ্রাসা, বড়কাটারা মাদ্রাসা, এই বড় বড় মাদ্রাসায় দীর্ঘ জীবন হাদিস পড়াইলেন। এত বড় আল্লাহর ওলি, তিনি এক জায়গায় বয়ান করে লিখেছেন দুনিয়াতে যত মানুষ দেখো সব পাগল। সবাই কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ ক্ষমতার চেয়ারের পাগল। আর যে যেই জিনিসের পাগল সে তারে খুঁজে। নামাজে দাঁড়াইয়াও কয় ক্ষমতা, টাকার পাগল নামাজে দাঁড়াইয়াও কয় টাকা, ঠিক নেই? টাকা। যে যার পাগল সে তারে নিয়ে ভাবে, তারে নিয়ে জিকির আর ফিকির, জিকির আর ফিকির। যে নারীর পাগল 24 ঘন্টা জিকির আর ফিকির। আম্মা জান কয় তোরে এমপির মাইয়া বিয়া করায় দিব সুন্দরী রূপসী। ছেলে কয় না আমি ফেতনি নিয়ে থাকবো, আমার ফেতনি বালা। কারণ ওইটার পাগল। দুনিয়ার সবাই পাগল, টাকার পাগল, গাড়ি বাড়ির পাগল। কিন্তু আর এক দল পাগল আছে, এরা টাকার পাগল না, গাড়ির পাগল না, বাড়ির পাগল না, ক্ষমতার পাগল না। এরা শুধুমাত্র আমার আল্লাহ পাওয়ার পাগল। নবীও কয় পাগল হয়ে যা। قال النبي صلى الله عليه وآله وسلم أكثروا ذكر الله حتى يقال إنه مجنون أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর বলেন ও দুনিয়ার উম্মতেরা আল্লাহকে স্মরণ করো, এত বেশি পরিমাণে স্মরণ করো দুনিয়াওয়ালারা যেন তোমার দেখলে কয় পাগল। নবীর হাদিস অস্বীকার করার সুযোগ আছে? নবীর স্পষ্ট হাদিস, এত বেশি আল্লাহর জিকির করো, স্মরণ করো যেন দুনিয়াওয়ালারা তোমারে পাগল বলে। যেদিন তোমারে তোমার আমলের কারণে, ইবাদতের কারণে, জিকিরের কারণে, কোরআন পড়ার কারণে, নামাজ পড়ার কারণে, বেশি বেশি ইবাদতের কারণে তোমারে পাশে বয়ে বলবে লোকটা কি পাগল, শুকর আদায় কর তোর ইবাদত কবুল হয়ে গেছে। দুনিয়ার পাগল হইবেন না আল্লাহর? আল্লাহর পাগল হয়ে মরেন। সবাই তো পাগল, সবাই তো পাগল, কিন্তু দুনিয়ার পাগল হইও না, আল্লাহর পাগল হও।
কার পাগল? আল্লাহর পাগলেরা হাসরের ময়দানে আর সে আজিমের নিচে ছায়া পাবে আল্লাহর পাগল। আর সে আজিমের নিচে পাগল ছায়া পাবে আল্লাহর ইশক ও মুহাব্বতের পাগলামিতে যারা জীবন কাটাইল। নবী বলেন 7টা গুণওয়ালারা আর সে আজিমের নিচে ছায়া পাবে। এর মধ্যে একটা গুণ হলো যার কলিজার মধ্যে মসজিদের মোহাব্বত লটকানো। বাইরে গেল পেরেশানি, মসজিদে আজান হবে কখন, জামাতে যাব কখন, মসজিদের তামান্না দিলের মধ্যে 1 সেকেন্ড কমে না। এজন্য নবী বলেন উম্মতেরা ওযু বানাইয়া ঘর থেকে তুমি বের হইয়া মসজিদের দিকে যাইতেছো, জামাতে নামাজ আদায় করবা, তোমার কদমে 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 সওয়াব লিখতেছে ফেরেশতারা। মসজিদে ঢুকলেন কোন পাও দিয়া? ডান পাও দিয়া। ঢুকার পর ঢুকতে গিয়া আল্লাহর নবীর আগে সালাম দাও, দরুদ পড়ো, তারপরে দোয়া বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। এইবার ঢুকছনি? বলে ঢুকছি। ঢুকে দেখো জামাতের বাকি কত? কয় 5 মিনিট বাকি। আল্লাহর বান্দা চুপ করে বসে গেল, অপেক্ষায় আছে ইমাম সাহেব আসবেন, জামাত 5 মিনিট পরে শুরু হবে। নবী বলেন আল্লাহ অর্ডার দিয়ে কয় ফেরেশতা এই বান্দা অপেক্ষা করে কেন? কয় নামাজের অপেক্ষা। কয় আমল নামায় লেখ এখনো সে নামাজ পড়তেছে। নবী বলেন কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমাও, ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ পড়ো, আল্লাহ কয় ফেরেশতা আমল নামায় লেখ এই ঘুমটাও ইবাদতের পাল্লায় উঠায় দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। সব মানুষ জাহান্নামে যাবে, কয় গুনাহগাররা যাবে না? ভুলে গেছেন? 1 নাম্বার গুণের নাম ঈমান, 2 নাম্বার গুণের নাম নেক আমল। খুব খেয়াল করেন, সূরা আসর যে পাওয়ার বুঝেন ভালো করে। 1 নাম্বার গুণের নাম ঈমান, 2 নাম্বার গুণের নাম নেক আমল। আল্লাহর উপরে বিশ্বাস, আমি আল্লাহ মানি, কোরআন মানি, হাদিস মানি, জান্নাত মানি, জাহান্নাম মানি, কিয়ামত মানি, আমি সব মানি নিলাম। মানলে হবে না, বাস্তবায়ন করো। আল্লাহকে মানি বললে হবে না, আল্লাহর হুকুম মতো জীবন চালাও। এবার নামাজ পড়া শুরু করলাম, আল্লাহর হুকুম মতো পর্দা করি, আল্লাহর হুকুম মতো হালাল খাই, আল্লাহর হুকুম মতো জীবন চালাই। তাহলে আমার মধ্যে 2টা গুণ পাওয়া গেল, ঈমান আর আমল। কি পাওয়া গেল? ঈমান আর আমল। আরো বাকি কয়টা? 2টা। এখন একজনে ঈমানদার, নামাজও পড়ে, পর্দাও করে, হালাল খায়, এরপরও জান্নাত রেডি। আরো বাকি কয়টা? ঈমান আর আমলের হক হলো আমার আল্লাহর। বাকি যে 2টা হক আছে, গুণ আছে, এই 2টা গুণের হক বান্দার। আল্লাহরটা মাত্র আদায় করলেন, বান্দারটা আদায় করা লাগবে, নাইলে ভিডা। আল্লাহর হকে যদি একটু কমতি করেন আল্লাহ পূর্ণ করে দিবেন, কিন্তু বান্দার হক নষ্ট করলে উপায় নাই। বান্দার হক আদায় করো, না হয় কিয়ামতের দিন কত তোমাকে শাস্তি ভোগ করা লাগবে। ঈমান আছে, নেক আমল করেন, পিসাবের দরবারে যান, পাগড়ি পেঁচান, তাবলিগে চিল্লা দিলেন, নামাজও পড়েন, পর্দা করেন, হালাল খান, ঈমানও আছে, আমলও আছে, এরপরও বাহাদুরি করবা না, জান্নাত রেডি না। আরো গুণ আছে 2টা। এখন মাত্র আল্লাহর হক আদায় করতেছো, পরিপূর্ণ না পারলেও চেষ্টা চলতেছে, কিন্তু বান্দার হক আরো 2টা আছে। বলে কি? বলে বান্দার হক 2টার একটা হলো ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা বিরোধিতা করে তাদের বাধা দাও। এই বুঝামু কখন টাইম আসেনি? হায় হায়,
ইমান আমল আছে কিন্তু জান্নাত রেডি না। বান্দার হক দুইটা রইছে, কি? ইমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা ইমান আমলের বিরোধিতা করে বাধা দাও। বাধা দিতে গেলে ফিডা আসবে, সবর এখতিয়ার করো। ওয়াতাওয়াসাউ বিস-সবর, ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ মানি ওরে নামাজের দাওয়াত দিছি, ওরে দাওয়াত দেওয়ার পর কায়া ভুলো আবি না, দাওয়াত দেবি না। এখন আমি ঘরের মধ্যে দরজা, আমার দায়িত্ব শেষ। ছেলেরে কইছি নামাজ পড়, ছেলে কয় বাবা তোমারটা তুমি পড়ো, আমারে নিয়ে টেনশন করবা না। বাবা একা আমার দায়িত্ব শেষ, কয় না না না। ওই সন্তানের পায়ে ধরে ধরে বারবার দাওয়াত দাও। যদি তোমার উপর আক্রমণ আসে, আক্রমণের রক্তের ফোঁটাটা নেকের পাল্লায় চলে যাবে। এরপরও বাতিলের ভয়ে তোমার দাওয়াত বন্ধ করা যাবে না। অন্যকে দাওয়াত দিবেন, এক নাম্বার কথা। অন্য কারা? নাম্বার দুই, দাওয়াতের সিস্টেম কি? একজনে নামাজ পড়ে না, কানে দইরা কইবেন নামাজ পড়। একজনে রোজা রাখে না, ঘরের মধ্যে ঢুকাইয়া জানালা দরজা আটকায় বলবেন ঘুমা, সারাদিন রোজা। ইসলামে এটা হারাম। কাউকে জোর করে কানে ধরে নামাজি বানানো যাবে না, বানাইলে সওয়াব হবে না। এই জন্যই কিন্তু ৬০০০ আয়াতে আল্লাহ ওয়াজ করেছেন। প্রশ্ন সেখানে আছে, বিধানের আয়াত ৫০০ কেন, ওয়াজের আয়াত ৬০০০ কেন? ওয়াজের আয়াত এত বেশি কেন? কয় যে কাউরে ডান্ডা বেরি দিয়া নামাজি বানানো যাবে না, মারা যাবে না, গালি দেওয়া যাবে না। কয় তাহলে কেমনে? কয় ওয়াজ কর। কয় কত পরিমাণ? কয় ৬০০০ আয়াতের ওয়াজ লাগায়া দাও। এমনভাবে বয়ানটা শুরু করো, তোমার বয়ানে পাগল পারা হইয়া মোহাব্বতে জানো এমন হয়ে যায়, ডান্ডার বাড়ি দেওয়া লাগবে না, মোহাব্বতে যেন বলে নামাজ আর ছাড়ব না। অন্যকে দাওয়াত দাও। দাওয়াতের সিস্টেম কি? আর দাওয়াত অন্যকে দিব। অন্য কারা? অন্যের মধ্যে সিরিয়ালটা শুনে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুন মা ইউমারুন। আল্লাহ বলেন, ও মুমিনেরা, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, এরপরে তোমার আহালকে বাঁচাও। তাহলে ইমান আছে, আমল আছে, নিজে মোটামুটি বাঁচলেন। এবার দায়িত্ব কি? আহালকে। আহাল কারা? ও আব্বা আম্মা আপনার আহাল সন্তান, ও স্বামী আপনার আহাল স্ত্রী, ও হুজুর ইমাম সাহেব আপনার আহাল মুসল্লি, ও মিম্বর আপনার আহাল ওয়ার্ডের মানুষ, চেয়ারম্যান সাহেব আপনার আহাল ইউনিয়নের মানুষ, সরকার বাহাদুরের আহাল গোটা দেশবাসী, আর ওলামায়ে কেরামের আহাল গোটা দুনিয়ার উম্মতেরা। আব্বা আম্মার আহালকে সন্তান। সন্তানের দাওয়াত দাও। কোন সময়? যখন বিড়ি টানবে। হ্যাঁ, মদিনার নবী কয় শুনো, 7 বছর যখন বয়স হবে নামাজের মুসাল্লায় দাঁড় করাও। 10 বছর যখন হবে তেরামি করলে, 2-1টা শাসন লাগলে করো, তারপরও নামাজ পড়াও। বড় হইলে কন্ট্রোলে রাখতে পারবা না, অতএব ছোট থেকেই তুমি কন্ট্রোলে নিয়ে নাও। 7 বছরের সময় নামাজে দাঁড় করাও, 10 বছরের সময় শাসন করে নামাজ পড়াও। না হয় কিয়ামতের দিন ঈমান আমল থাকলেও জান্নাত পাবা না। এই সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহ বলবে, এই যুবক ছেলে, নামাজ পড়ছনি পড়ি নাই, রোজা রাখছো রাখি নাই কেন? সন্তান এবার মা বাবার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেয়। সূরা আহজাব 67 নম্বর আয়াত। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ, আমার কোনো দোষ নাই, বেতের বাড়ি ওদিকে, আমি বেনামাজি হই না, আমার আব্বা আম্মা আমারে বানাইছে।
জীবনে আমার আব্বা আম্মা কোনোদিন নামাজের দাওয়াত দেয় না, ভুলেও জুমায় গেছে আমারে বলে নাই আয় জুমায় চল, ওয়াজে গেছে জীবনে কয় নাই ওয়াজে চল। আমি ডক্টর ইউনূসরে চিনতাম না, আমি সুদের ব্যবসা জানতাম না, কেমনে লোন উঠাইয়া দোকান দেওয়া লাগে জানি নাই। আমার আব্বা আম্মা আমাকে সুদের ব্যবসাটা শিখাইছে, আমার আব্বা আম্মা বেঈমানের রাস্তায় পাঠাইছে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। আল্লাহর নবী বলেন ঈমানের আলো নিয়ে সব সন্তান জন্ম নেয়, মা বাবা তারে ইহুদি বানায়, মা বাবা সন্তান তারে মূর্তি পূজারী বানায়, অগ্নি পূজারী বানায়, সব ভেজালের মূলে মা বাবা মুরব্বী। এইবার সন্তানের আল্লাহ কইব বিচারটা তো ঠিকই দিলি, তোরে আমি বিবেক দিছিলাম নি, বিবেক আল্লাহ দিছিলেন তো বিবেক দিয়া ভালো মন্দ যাচাই কইরা সঠিক পথে চললি না কেন? তোর মতো বহু ছেলে মা বাবায় দাওয়াত দেয় নাই, জোর কইরা নামাজে গেছে, জোর কইরা তাবলিগে গেছে, জোর করে কোরআন শিখছে, মা বাবারে বাদ দিয়ে গিয়ে কোরআন শিখছে। তোর বিবেক দিয়া সঠিকটা গ্রহণ করলি না কেন? সন্তান বলবে আল্লাহ ভুল হয়ে গেছে। আল্লাহ কইবে এবার তোর বিবেকের বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এবার সন্তান কইব বিচারটা যেহেতু করবেন আমার একটা দাবি আছে। কি দাবি? রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমারে ফিডা যা দিবা তার ডবল ফিডা মা বাবারে দেওয়া লাগবে। ও হাজী সাহেব, পিসাবের মুরিদ তাবলীগওয়ালা ভাই, আপনার হজের দৌরত্ব আর ভাওয়ার কত মাইয়া বলার বিয়ার সময় টের পাওয়া যায়নি। কিচ্ছু দাবি নাই, ভিতরে ভিতরে কয় এটা দিল না, এটা কি মানবতা হইল নি? খাট দিল না, ভালো দিল না, বিদেশে যাওয়ার ভিসা দিল না, এটা হইল? মানুষত্ব নাই এদের ভিতরে। উফরে উফরে কয় কিচ্ছু চাই না, খালি মাইয়াটা দিও। ভিতরে ভিতরে কয় সব চাই। এর মধ্যে বড় চাই কি? বিদেশ যাওয়ার ভিসা আছে না নাই? আপনাকে দিকে নাই? হ্যাঁ, একটাই বিয়ে করবে, নিয়ত কি কয় ভিসা লইছি হরু বাড়িতে যাবি। আর ছোট ভাই আছে না, আল্লাহ হেদায়াত দান করুন। অন্যকে দাওয়াত দেওয়ার প্রথম সিরিয়াল সন্তান হাল। স্বামী যারা আছে আপনারা হাল স্ত্রী তাকে দাওয়াত দেন। তার মানে আপনি নিজে আগে ঠিক হওয়া লাগবে না? আগে নিজে নামাজ পড়বেন, স্ত্রীকে নামাজের দাওয়াত দিবেন। পয়গম্বর বলেন, এই স্বামী সকালবেলা ঘুম থেকে উঠবা ফজর পড়তে, তুমি যদি আগে সজাগ হও স্ত্রীকে ডাক দাও, যদি ডাকে শুনতে না পায় হালকা চেহারায় পানির ছিটা মারো, উইঠা নামাজ পড়বে, ওর পূর্ণ সওয়াব তুমি পাইবা। এই আম্মা জান, আপনি যদি স্বামীর আগে সজাগ হন, আপনি ওইটা স্বামীরে ডাক দিবেন ফজরের নামাজের জন্য, যদি শুনতে না পায় চেহারার মধ্যে হালকা পানির ছিটা দিবেন, এই সওয়াব আপনি পেয়ে যাবেন নামাজের। বয়ান শুনে আবেগ বাইরে গেছে, ঘুমের আগে বিশাল এক বালতিতে পানি লয়ে ঘুমাইছে। সকালবেলা ডাক দিছে না হোনার মতো, আস্তে উডো কি কইছে, ঘুমের মানুষ খবর আছে। এখন ওই সুন্নত শুরু করছে, এক বালতি পানি দিয়ে গোসল করাই দিছে। নবী কইছে পানি দাও। ও স্বামী, স্ত্রীকে দাওয়াত দিতে হবে, অন্যায় পথে যদি যায় বাধা দিতে হবে। আপনি গান শুনেন না, স্ত্রী গান শুনবে, বাধা দিবেন। আপনি ফিরলে হবে না, স্ত্রীকেও ফিরাতে হবে। আপনি পর্দা করেন, স্ত্রীকেও পর্দায় রাখতে হবে। এমন কোনো কাজ দিবেন না যেই কাজে স্ত্রী বেপর্দাওয়ালা হয়ে যাবে। এই রকম 4 গুণ অর্জন করলে জান্নাত, এর আগে না। এরে নবীর আশিক, এজন্য আমার নবী ঈমান ও আমলের মেহনতের পরে অন্যকে দাওয়াতের কাজ করলেন।
আবু জাহালকে বারবার নবী দাওয়াত দিলেন। এত আঘাতের পরেও নবী পিছপা হন না। তায়েফের ময়দানে গেলেন, নবীর উপরে পাথরের বৃষ্টি হলো। নবী আর বড় দাওয়াত বন্ধ করেন না, বরদোয়াও করেন না। নবী কাঁদেন, ও দয়ার মালিক, হেদায়েতের দরজা দিয়া কবুল করে নাও। জিবরাইল আমিন কয় এদের মেরে ফেলবো। নবী বলেন এদের মারবা না, এরা জানে না আমি মুহাম্মদকে, যদি জানতো আমার গায়ে পাথর মারত না। এরা জানে না আমি বড় এতিম, এরা জানেন আমার মা নাই, আমার বাবা নাই, জানলে পাথর মারত না। আমি বরদোয়ার জন্য আসি নাই, আমি দোয়ার জন্য আসছি। একদিন এদের দ্বারা দিনের বড় কাজ হবে। এরে নবীর উম্মতের দল, আমার নবী কষ্ট করে 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 দিনের কাজ করলেন, পিছপা হন নাই। ঘরের চতুর্দিক থেকে খালি আক্রমণ, নবীকে হত্যা করে ফেলবেন। আমার মায়ার নবী তারপর দাওয়াত বন্ধ করেন নাই। মক্কার মুশরিক বেঈমানেরা বলে, ও আব্দুল্লাহর সন্তান, বাড়ি চাও, গাড়ি চাও, ক্ষমতা চাও, দিব, দাওয়াত বন্ধ করো। আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলবা না। মায়ার নবী কাঁদতেছেন, দাওয়াত বন্ধ করেন নাই। ওই বেঈমানেরা এত কষ্ট দিয়ে আমার মায়ার নবীর জন্মভূমি পর্যন্ত ত্যাগ করাতে বাধ্য হলো। রাতের গভীর আমার নবী মদিনার পথে হিজরত করেন দিনের জন্য, কিন্তু দিল চায় না মক্কার ঘর ছেড়ে যাবে। যখন আমার নবী চলছেন, আবু বকরের দরজায় গিয়া দাওয়াত দিন, আওয়াজ দিলেন, সালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের থেকে রাতের বেলা রাস্তে আওয়াজে আবু বকর বলেন, লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। গভীর রজনীতে আপনি কি ঘুমান নাই? আবু বকর চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, পয়গম্বর, বহু আগে আপনি আমার কানে আওয়াজ দিছিলেন, দিনের হিজরতের পথে আমি আপনার সঙ্গী হতে পারি। আল্লাহর জাতের কসম, দিনের বেলা যত ব্যস্ত থাকি আর কিছুই করি, রাতের বেলা দরজার কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর অপেক্ষা করি। যদি আমার নবী আসিয়া আবু বকর বলে ডাক দেয় আর আমি ঘুমায় যাই, শত্রুদের আক্রমণ নবীর উপরে চলে আসবে। নবী যদি বেঁচে থাকতে না পারে, আমি আবু বকর বেঁচে থাকার কোনো সার্থকতা নাই। ও নবী, সেই দিন থেকে রাতের বেলা একটা সেকেন্ড আমি বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই না, অপেক্ষা করি। নবী, আমি আপনার অপেক্ষায় থাকি আপনার কথা পালন করার জন্য। আমার মায়ার নবী আবু বকরকে নিয়ে রওনা মদিনার পথে, অন্ধকারের পথ। নবীর চেহারার আলোতে অন্ধকার আলো হয়ে যায়। হাঁটতেছেন পাথরওয়ালা পথ, গুহার কিনারায় যাইয়া নবী উঠবেন। আবু বকর একবার ডানে যায়, একবার পাশ বামে যায়, একবার সামনে পেছনে। নবী বলেন, আবু বকর এমন কেন করেন? বলে, পয়গম্বর, আমি ডান পাশে যাই, কেন যেন ভয় লাগে, দুশমন বাম দিক থেকে আপনাকে আঘাত করবে। আমি দৌড়াইয়া বামে যাই, আবার ভয় লাগে পেছন দিক দিয়া না জানি আক্রমণ হয়। যেই নবীর শরীরে মশা পড়া হারাম, মাছি পড়া হারাম, ওই নবীর শরীরে দুশমন তরবারির আঘাত করবে, আমি আবু বকর বরদাস্ত করতে পারবো না। এই জন্য আমি একবার সামনে যাই, পেছনে যাই। হঠাৎ একটা পাথরের সাথে বাড়ি লেগে নবীর পাও ফেটে গেল, আঙ্গুল থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। ওদিকে দুশমনের আক্রমণ, আবার অন্ধকার রাত, নবী আশ্রয় নিবেন, হাঁটতে পারেন না। আবু বকর বলে, নবী, আমার কাঁধে উঠেন, আমি রহমতের নবীর নিয়ে আমি একটু সামনে আগাইতে চাই। ওই গুহার মুখে গিয়া ওই গর্তের ভিতরে নবী আর আবু বকর প্রবেশ করলেন। দুশমন পেছনে ঘুরতে 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 গুহার সামনে গিয়া দাঁড়ালো। নিচে তাকাইলেই দেখবে আমার নবী আর আবু বকর। নবী আবু বকরের রানের উপরে মাথা মোবারক দিয়া বিশ্রামে চলে গেলেন। ওদিক দিয়ে আমার আল্লাহ দ্রুত কবুতর দিয়া ডিম দিয়া তা দিলেন, মাকড়সার জাল বুনায়া
দুশ্মন আইসা ঘুরে কিন্তু ওই জায়গায় নজর পড়ে না। আল্লাহ হেফাজত করার জন্য যথেষ্ট হয়ে গেলেন। ও নবীর আশেকের দল, আমার নবীর উপরে একটা আক্রমণ আসবে এই জন্য আবু বকর পাগল হয়ে গেলেন। ওদিকের ঘটনা আপনারা জানেন। গর্তের মুখগুলো চাদর ছিঁড়ে 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 বন্ধ করলেন। একটা গর্তে সাপ আমার নবীর সাথে মোলাকাতের জন্য দীর্ঘদিন অপেক্ষা করতেছিল। ওই গর্ত আটকানের কাপড় নেয় আবু বকর পায়ের তালু মোবারক দিয়ে আটকায়া ধরলো। সাপ হালকা আঘাত করলো, পুরা শরীরটা বিষে জর্জরিত হয়ে গেল। আবু বকর কান্দে কিন্তু আওয়াজ দেয় না। আমার নবী একটু বিশ্রামে আছে, না জানি নবীর বিশ্রাম ভেঙ্গে যায়। কিন্তু আবু বকরের অজান্তে চোখের এক ফোঁটা পানি নবীর শরীরে স্পর্শ করে। নবী তাকায় দেখে আবু বকরের চোখে পানি। নবী বললেন, আবু বকর আপনার চোখে পানি কেন? নবী, আমাকে এই সাপে আঘাত করেছে, এই জন্য ভেতর থেকে আমার বিষে জর্জরিত কান্নার আওয়াজ। আল্লাহর নবী সাথে সাথে তুতু মোবারক দিলেন, বিষটা পানি হয়ে গেল। এরে নবীর আশিক, এই তো নবীর উম্মত। অনুসরণ আর অনুকরণ যারা করবে, নবী বলেন তারা জান্নাত পাবে। এরে নবীর আশিকের দল, আজকে দুনিয়ার কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান নবীরে মানবে না, নবীর দাওয়াত গ্রহণ করবে না, নবীর রেখে যাওয়া সুন্নতের আদর্শ পালন করবে না। নবীর রেখে যাওয়া আদর্শ পালন করবে, অনুসরণ করবে মুসলমানেরা। ও মুসলমান যুবকেরা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, এত বয়ান, এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, আল্লাহওয়ালাদের বক্তাদের বয়ান, জুমার দিনের বয়ান, এরপরেও কেন নবীর সুন্নাত অনুযায়ী টুপি পরো না রে বাবা, দাড়িটা লম্বা করো না? মনে মনে ভাবছো কি হুজুরের কথা মিথ্যা, কোরআন মিথ্যা? না রে বাবা, আল্লাহর কোরআন সত্য ১৫০০ বছর হয়ে গেল, একটা ভুল কেউ বের করতে পারে নাই। বরং বহু বিধর্মীরা কোরআনের সামনে গিয়া মাথা নত করে মুসলমান হয়ে গেল। আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। ওই কোরআনে জান্নাত আর জাহান্নামের বয়ান আছে নিরে যুবকেরা, বলো ওই বয়ান সত্য না মিথ্যা? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আল্লাহ তাও বলেছেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতে যাবে, গুনাহ যারা করবে তারা জাহান্নামে যাবে। জান্নাতটা কেমন আরামের ঘর, আল্লাহ তাও বয়ান করে বলেছেন, মা তাশতাহি আনফুসুকুম, জান্নাত এমন একটা শান্তির জায়গা, তোমার মনে মনে যা চাইবা আল্লাহর কুদরতের সামনে তা হাজির হয়ে যাবে। কোনো মানুষ বুড়া হবে না, কোনো মানুষ কালো হবে না, দাড়িওয়ালা হবে না। ওই জান্নাত পাইয়া কেউ বের হইতেও চাইবে না। কিন্তু যারা গুনাহগার, এদের জন্য আল্লাহ কোরআনে বলেছেন তারা জাহান্নামে যাবে। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর, আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন, নবীও বয়ান করেছেন। একটা কথা মিথ্যা না রে বাবা। এরপরও তোমরা চোখের সামনে তাকাইয়া দেখো, আল্লাহর কোরআন নবীর আদর্শ নিয়ে যারা চলে তাদের সম্মান মোটেও কমে নাই। ও যুবক, তুমি কেন পারবা না? আমি তোমাকে বলি না তুমি স্কুলে পড়া বন্ধ করো, কলেজে পড়া বন্ধ করো, একবারও বলবো না। আমার মতো টুপিওয়ালা পাগড়িওয়ালা বড় হুজুর হইয়া যাও, তাও আমি তোমাকে বলতে চাই না। বরং তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন এসপি হও, ডিসি হও আলহামদুলিল্লাহ। তবে দাবি এতটুকু, 5 বেলার নামাজ পড়ো, নবীর তরিকা মেনে মা বাবার খেদমত করো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। তোমার মতো যুবক 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা স্কুল কলেজে পড়ে, অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? তোমার কপাল না জানি পুড়িয়া গেল, মা বাবার বরদোয়া না জানি তোমার কপালে লেগে গেল। তোমার আমার মতো কত বান্দা ব্যবসা করে, চাকরি করে,